এই ভিডিওতে সলিডওয়ার্কসে কি করে স্ক্রু থ্রেড তৈরি করা যায় তা দেখব। সলিডওয়ার্কসে স্ক্রু থ্রেড তৈরি করার জন্য মূল তিনটি বিষয় জানতে হবে: থ্রেডের ডায়া অর্থাৎ মেজর ডায়া, পিচ এবং থ্রেড টাইপ। এই তিনটি বিষয় জানা থাকলে সহজে একটি স্ক্রু থ্রেড তৈরি করা যায়। ধরি একটি M20x2 মেট্রিক থ্রেড তৈরি করতে হবে। এখানে M20 হলো স্ক্রু থ্রেডের মেজর ডায়া, 2 হলো পিচ। যেহেতু এইটা একটা মেট্রিক থ্রেড তাই এর থ্রেড প্রোফাইল হবে নিচের চিত্রের মতো। এই চিত্রে মেজর ডায়া এবং পিচ ডায়ার সাথে সম্পর্কিত সকল ডাইমেনশনগুলো উল্লেখ রয়েছে। ডাইমেনশনগুলো ব্যবহার করে একটি স্ক্রু থ্রেড তৈরি করব। চলুন শুরু করা যাক। সলিডওয়ার্কসে স্ক্রু থ্রেড তৈরি করার জন্য প্রথমে টুলস থেকে ইকুয়েশনে যাই। ইকুয়েশনে m = 20 দিই এবং পিচ 2 দিই। এখন রাইট প্ল্যান থেকে আমি প্রথমে স্ক্রু থ্রেডের মেজর ডায়া দিয়ে দিব। স্ক্রু থ্রেডের মেজর ডায়া m দিয়ে দিলাম। ধরলাম থ্রেডটির লেন্থ হবে 40 মিলিমিটার। এখন আমি ফেস সিলেক্ট করে স্কেচে যাব। স্কেচে যেয়ে কনভার্ট এন্টিটিস দেব। আমার এখানে একটা সার্কেল তৈরি হয়ে গেছে 20 মিলিমিটারের। আমি এখন এই সার্কেলের রেসপেক্টে হেলিক্স তৈরি করব। হেলিক্স তৈরি করলাম এবং পিচ, হাইট অ্যান্ড পিচ অপশনে ক্লিক করব। আমি এখানে হাইট দিয়ে দিব 20 মিলিমিটার পর্যন্ত আমার স্ক্রু থ্রেডটা হবে এবং এর পিচ হচ্ছে 2 মিলিমিটার। এখন এটা স্টার্ট করব আমি 90 ডিগ্রি থেকে ক্লকওয়াইজ। আমার হেলিক্স তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করে স্কেচে চলে যাব। এখানে আমি থ্রেড প্রোফাইলটা ড্র করব। আমি একটা কনস্ট্রাকশন লাইন তৈরি করে নিয়েছি, যেটা এই মেজর ডায়ার অর্ধেক হবে, 10 মিলিমিটার হবে। এখন আমি থ্রেড কাটার জন্য প্রোফাইলটা ড্র করে নেব ডাইমেনশন অনুযায়ী। সবগুলো লাইন সিলেক্ট করে ইকুয়াল দিয়ে দিব, তাহলে আমার এগুলোর মধ্যকার কোণ 60 ডিগ্রি হয়ে যাবে। যেহেতু আমার পিচ দেওয়া আছে 2 মিলি, আমি এটাকে 2 মিলি করে দিব। এখন আমার ফিগারে দেখলে দেখা যাবে উপরে যে অংশ রয়েছে ক্রিস্ট, সেটা হচ্ছে p/8। তাহলে আমি এখন উপরের ক্রিস্ট p/8 দিয়ে দিব। p/8। আর নিচে যে রুটের ডাইমেনশন দেওয়া আছে p/4 দেওয়া আছে, আমি রুটের ডাইমেনশন p/4 দিয়ে দিব। সরি, এই ডাইমেনশনটা না, আমার ডাইমেনশন হচ্ছে এইটা। p/4। আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে লাইন তৈরি করে দিব।
একটা সেন্টার লাইন তৈরি করব। আমি আর একটু চেক করার জন্য দেখব যেটা আসলে 60 ডিগ্রি আছে কিনা। হ্যাঁ, 60 ডিগ্রি আছে, কারণ প্রত্যেকটা বাহু আমি ইকুয়াল করে দিয়েছিলাম। এখন আমি পুরো স্কেচটাকে ধরে, পুরো স্কেচটা ধরা লাগবে না, আমার পয়েন্ট, মিড পয়েন্ট আর এখানে যে আমি কনস্ট্রাকশন লাইনের পয়েন্ট আছে সেটাকে আমি মার্চ করে দিব। তো আমার ফুললি ডাইমেনশন হয়ে গেছে। এখন আমি এটাকে এক্সিট স্কেচ চলে যাব এবং এই স্কেচটাকে ধরে সুইপ কাট অপশনে যাব। সুইপ কাট অপশন থেকে পাথ দেখিয়ে দিব, এই হেলিক্সের পাথ দেখিয়ে দিব এবং ওকে দিব। আমি হেলিক্সটাকে হাইড করে দিই। হেলিক্সটাকে হাইড করে দিলাম। আমার স্ক্রু থ্রেড তৈরি হয়ে গেছে। স্ক্রু থ্রেড এটা হচ্ছে ড্রয়িং বা আমরা নিজেরা তৈরি করতে পারবো হাতে। তাছাড়াও স্ক্রু থ্রেড অটোমেটিকভাবে সলিডওয়ার্কসে তৈরি করা যায় এবং অ্যাড ইন অপশন থেকে সলিডওয়ার্কসের অ্যাড ইন অপশন থেকে এই স্ক্রু আমার প্রয়োজন অনুযায়ী আমি নিতে পারবো। আর আমি যে পদ্ধতিতে করলাম সেটা হচ্ছে নিজেরা কিভাবে এখানে আমরা নিজেরা চাইলে মডিফাই করে চেঞ্জ করে আমরা স্ক্রু তৈরি করতে পারবো, যে কোনো ধরনের থ্রেড তৈরি করতে পারবো। এই ছিল ভিডিও। থ্যাংক ইউ দেখার জন্য।